أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধর্মের মাহফিলে বক্তার কথাগুলি সবই কি সত্য হয়? যখন যখন মাহফিলকারীরা আপনাকে এবং আমাকে তাদের কোকিল কণ্ঠস্বর দিয়ে এই যে আবোল তাবোল কিস্সা কাহিনী করে, সামিরি হয়ে যখন তারা ওয়াজ করে, তাদের কথাগুলি যাচাই করতে হবে যদি আপনার কাছে সময় থাকে। প্রথমত তো আমার উচিত নয় তাদের পিছনে যাওয়া, কারণ আপনার সামনে কোরআন রয়েছে, গাইড বুক রয়েছে। গাইড বুক আপনাকে সৎ পথে নিয়ে যাবে, কিন্তু এই বক্তারা আপনাকে কোনো ফিরকার, কোনো মতবাদের বা কোনো মাসলাকের জালে ফাঁসাবে এবং আপনাকে বানাবে অহংকারী, অথবা আপনাকে বানাবে একজন, আপনি মানুষকে যেন ঘৃণা করতে পারেন, আপনাকে এমন ধরনের মতবাদ তারা শিক্ষা দিবে। এই কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। দুষ্টরা কোনো খবর আনলে সেটাকে তদন্ত করতে হবে। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তারপর আল্লাহ বলেন যেন অজ্ঞতার কারণে ক্ষতিগ্রস্ত না হতে হয় এবং অনুতপ্ত না হতে হয়। এখন হিদায়াতের গ্রন্থ থেকে তো এরা বলে না। অধিক বক্তাদেরকে আপনি দেখবেন তারা বলবে অমুক অমুকের কাছ থেকে শুনেছে, অমুক অমুকের কাছ থেকে শুনেছে। মনে হয় যেন তারা যে গ্রাউন্ডটা তৈরি করে নেয় সেটা একটা ফুটবল খেলার গ্রাউন্ড। একজন রেফারি সে কি বলে, বলটি অমুক অমুকের কাছ থেকে নিয়েছে, অমুক অমুকের কাছ থেকে নিয়েছে, অমুক অমুকের কাছ থেকে নিয়ে গোল করে দিয়েছে। ঠিক এই ধরনের ধর্মের মাহফিলে গেলে বক্তারা তারা দেখবেন কি সুন্দর আবোল তাবোল কিচ্ছা কাহিনী বলতে ভালোবাসে এবং সুর দিয়ে কথা বলে। অথচ কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দুনিয়ার প্রথম দিন থেকে, প্রথম রমাদান থেকে এই কোরআন নাজিল হয়ে আসছে মানুষের হিদায়াতের জন্য। হুদাল লিন্নাস শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন এই আয়াতে। তো হিদায়াতের গ্রন্থ এই বক্তাদের কাছে থাকে না, তাই এদের কথা আপনি শুনলেই বিশ্বাস করবেন সেটা ঠিক হবে না। 25 নম্বর সূরা ফুরকান এর প্রথম আয়াতে আল্লাহ তাআলা সকল নবী রাসূলগণকে আলাদা আলাদা ভাবে তার বান্দা যারা এই পৃথিবীতে নবী এবং রাসূল হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তিনি বলেছেন যে আমি আমার বান্দার কাছে আল ফুরকান নাযিল করেছি। তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন জাহানবাসীদেরকে সতর্ক করতে পারে। তো আল ফুরকান কি জিনিস? সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড হিসেবে, কষ্টিপাথর হিসেবে এই গ্রন্থকে দেওয়া হয়েছে। আল ফুরকান হলো কষ্টিপাথর। যে কথাই বলুক না কেন আপনাকে দেখতে হবে কোরআন এটাকে টিক মার্ক দেয় কিনা। যদি টিক মার্ক দিয়ে দেয় তাহলে সেটা ওকে। কোরআন যদি বলেন এটা ঠিক না তাহলে সেটা ঠিক না, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সত্য কথা এর ভিতরে বলে দিয়েছেন। ওয়া নাস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা থেকে আর কেউ নেই এই পৃথিবীতে যে সবচেয়ে সুন্দর সত্য হাদিস বলবে। এর ভিতরে লাহওয়াল হাদিস বলতে কিছুই নেই। এর ভিতরে যা রয়েছে সবই আহসানুল হাদিস। আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাক্য এর ভিতরে রয়েছে, শব্দ রয়েছে এর ভিতরে, রাসূল কারীমের মুখের বাণী রয়েছে এর ভিতরে। তো ধর্মের মাহফিলে প্রথমে তো যাওয়াই ঠিক না। আর যদি বক্তারা কোনো কথা বলে সেগুলি জাস্টিফাই করতে হবে, জাস্টিফিকেশন করতে হবে, তদন্ত করতে হবে, না হলে অজ্ঞতার কারণে ক্ষতিগ্রস্ত হতে হবে এবং অনুতপ্ত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন এবং কোরআন মতে জীবন গড়ার তৌফিক দান করুন।